হ্যালো ভিউয়ার্স, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করে জানান যে আগস্ট নয় এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর ১,৫০০ টাকা, অর্থাৎ ১,৫০০ টাকা করে দেওয়া হবে যুবসাথী প্রকল্পের আওতায়। সেটা আগে জানানো হয়েছিল যে আগস্ট থেকে দেওয়া হবে, কিন্তু গতকাল প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে এটি এপ্রিল থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 1st এপ্রিল থেকে এটি শুরু হতে চলেছে। তো একটুখানি দেখে নিই যে তিনি আরো কি কি বলেন এই প্রকল্পটা সম্বন্ধে। ক্লিয়ার করে তিনি অনেক কিছু গতকাল বলেছেন প্রেস কনফারেন্সে। আজকে একটু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন টিভি 9 বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে এখন আছি। তো চলুন দেখে নেওয়া যাক। উম, আমি পেনটা সিলেক্ট করে নিই, দেখে নেওয়া যাক। এখানে এই যে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 294টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে, অর্থাৎ রাজ্য জুড়ে 294টি ক্যাম্প হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন। আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব। ঠিক আছে? তো আমাদের রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে প্রত্যেকটা কেন্দ্রে একটা করে এই ক্যাম্প হবে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্যাম্প হবে, এবং বলে রাখি এখানে আপনাদের উদ্দেশ্যে যে এই ক্যাম্পটি শুরু হতে চলেছে আগামী 15ই ফেব্রুয়ারি। ঠিক আছে? আগামী 15ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এই ক্যাম্প। 15 তারিখ থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি অবধি, 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি অবধি এই ক্যাম্প চলবে। সকাল 10টা থেকে 5টা অবধি চলবে, এবং ছুটির দিনগুলো বাদ দিয়ে, ঠিক আছে, এই ক্যাম্প চলবে। ঠিক আছে? তো তিনি আরো জানান এখানে, আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। এদিন তিনি জানিয়ে দেন 1st এপ্রিল থেকেই এই যুবসাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসে 1,৫০০ টাকা দেওয়া হবে। এই প্রকল্পটি 15ই আগস্ট শুরু হওয়ার কথা ছিল, সেটি এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি। আচ্ছা, তিনি জানিয়েছেন 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের 5 বছরের জন্য মাসে 1,৫০০ টাকা করে দেওয়া হবে। আগামী আগস্ট থেকে এ প্রকল্প শুরু কথা জানান তিনি। মানে এটি আগে আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটি এখন এপ্রিল থেকে শুরু হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখে নিই। উম, ওখানে আর কিছু নেই। আচ্ছা, এই পরিস্থিতিতে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান 1st এপ্রিল থেকে নতুন বর্ষ শুরু হচ্ছে, অর্থাৎ যেহেতু ফিনান্সিয়াল ইয়ার আমাদের 1st এপ্রিল, ফলে যুবসাথী প্রকল্পের টাকা 1st এপ্রিল থেকে দেওয়া হবে। 5 বছর দেওয়া হবে, তারপর আবার খতিয়ে দেখা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এটা কারা কারা পাবেন। মাধ্যমিক পাস হতে লাগবে, এবং 21 থেকে, 1 মিনিট, 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ঠিক আছে? তারা পাচ্ছেন। আচ্ছা, আর এটি 21 থেকে 40 বছর বয়স আপনাদেরকে হতে লাগবে, এবং যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা প্রত্যেক মাসে 1,৫০০ টাকা করে পাবেন। আর 5 বছর, আগামী 5 বছর অব্দি এটি দেওয়া হবে। ঠিক আছে? আগামী 5 বছর এটি দেওয়া হচ্ছে। মানে আপনারা পাবেন আগামী 5 বছর। এবার যদি কেউ আগামী 5 বছর পরেও চাকরি না পান, তো তখন সেটি খতিয়ে দেখা হবে যে দেওয়া হবে কি হবে না, তখন সেটি খতিয়ে দেখা হবে। ঠিক আছে? তো আগামী 5 বছর অব্দি এটি পেতে চলেছেন। তার মধ্যে যদি চাকরি পান তো ভালো, আর না হলে তখন খতিয়ে দেখা হবে বিষয়টি, এই বলে তিনি জানান। আর এটি মানে যারা বিভিন্ন স্কলারশিপ পেয়ে থাকেন, ঠিক আছে, বিভিন্ন যারা স্কলারশিপ পেয়ে থাকছেন, যেমন হচ্ছে আহ ঐক্যশ্রী, ঠিক আছে, তারপরে হলো মেধাশ্রী, হ্যাঁ, মেধাশ্রী, তো বিভিন্ন যারা স্কলারশিপ পাচ্ছেন, বা ধরুন আমাদের স্মার্ট কার্ড যেটা আছে আমাদের, ঠিক আছে, বা অন্যান্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, হ্যাঁ, তো এই স্কলারশিপ গুলো বা শিক্ষাশ্রী স্কলারশিপ হোক, এই স্কলারশিপ গুলোর কোনো সমস্যা হবে না। আপনারা যেমন স্কলারশিপের টাকা পাচ্ছেন সেরকমই পাবেন, আবার এটাও পাবেন। ঠিক আছে? কিন্তু এই স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো স্কিম থাকে, অন্য কোনো স্কিমের আওতায় যদি কেউ টাকা পেয়ে থাকেন বা অন্য কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন,
অন্য কোনো স্কিমের আওতায় যদি ইয়ে হয়, তাহলে কিন্তু তারা পাচ্ছেন না। ঠিক আছে? তারা কিন্তু পাচ্ছেন না। অন্য কোনো স্কিমের আন্ডারে মানে স্কলারশিপ যারা পাচ্ছেন তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবেন। ঠিক আছে? এখানে কোনো সমস্যা নেই। কিন্তু স্কলারশিপ ছাড়া অন্য স্কিমের আন্ডারে যদি কেউ সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা কোনো টাকা পয়সা পেয়ে থাকেন, তারা কিন্তু এটা পাবেন না। ঠিক আছে? এটাই তিনি জানান। আর এই 294টি কেন্দ্র আমাদের রয়েছে, বিধানসভা কেন্দ্র, সেখানে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পটি যে ডিপার্টমেন্ট থাকবে এই যুবসাথীর জন্য সেটি হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস। ঠিক আছে? ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সেখানে থাকছে। ঠিক আছে? তো তাদের সেই ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা সেখানে থাকবেন এবং সরাসরি সেখানে বিভিন্ন ডকুমেন্টস নেওয়া হবে। তো দিয়ে সেটি আপনাদেরকে আহ, এবং রিসিভড কপি আপনাদেরকে দেওয়া হবে। সেখানে সরাসরি ডিজিটাইজডও করে দেওয়া হবে বলে তিনি জানান। ঠিক আছে? ডকুমেন্টস আপনারা জমা করছেন, ফর্ম ফিল আপ বা যাই হবে। ঠিক আছে? তো সেটা করার পরে আপনারা রিসিভ পাবেন এবং সঙ্গে সঙ্গে এটা ডিজিটাইজড হয়ে যাবে এবং সেখানে থাকছে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আধিকারিকরা এই যুবসাথীর আহ প্রকল্পের জন্য। প্রত্যেকটা এই 294টি কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে বলে তিনি জানান। তো এই ছিল মোটামুটি বিষয়টি, আশা করি বোঝাতে পারলাম খুব সহজভাবে। ঠিক আছে? এরপরে আরো এর ডিটেলস আসলে কি কি ডকুমেন্টস লাগবে এবং তিনি এটাও জানান যে পেপারে মানে যে কোনো সংবাদপত্রে হয়তো তিনি অ্যাড দেবেন। ঠিক আছে? বলে তিনি জানান যে খবরের কাগজে তিনি অ্যাড দেবেন এবং সেখানে তখন এটা প্রকাশ হলে আপনারা দেখতে পাবেন আহ এর ডিটেলস গুলো। তো মোটামুটি এই নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। আশা করি জিনিসটা সহজে বোঝাতে পারলাম। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং এক্সাম টাইম অফিসিয়াল এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন ভিডিওর খবর পেতে বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।